গ্যাস ওভেনে একটা পেয়ারা পুড়িয়ে মজার একটা রেসিপি বানিয়ে নিন। না খেয়ে থাকলে খুব মিস করবেন কিন্তু। হ্যালো এভরিওয়ান, জেশ ভিডিওর আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি, আর চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন একটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাওয়ার অনুরোধ রইল। এখানে আমি একটা পেয়ারা ভালোভাবে ছুরির সাহায্যে পুড়িয়ে নিচ্ছি। চারিদিক এপাশ ওপাশ করে একটু গ্যাসের ফ্লেমটা হাই অ্যান্ড লো করে ভালোভাবে পেয়ারাটাকে পুড়িয়ে নিয়েছি। এখন ছুরির সাহায্যে পেয়ারার ওপরে যে কালো অংশটাকে আছে ভালোভাবে ঘষে ঘষে তুলে নিতে হবে। এটা একটু হালকা হাতে করতে হবে, কারণ পেয়ারাটা কিন্তু গরম আছে, আর গরম অবস্থায় এই কাজটি কিন্তু করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন যেভাবে আমি আর কি করছি সেভাবে কিন্তু কাজটা করতে হবে। এবার ভালোভাবে পেয়ারাটাকে ধুয়ে নিতে হবে। তো এখানে আমার পেয়ারাটা ধোয়া হয়ে গেছে, আর যতটা পেয়ারা আমার লাগবে আমি ততটুকুই কিন্তু কেটে নিয়েছি। এই পেয়ারাটাকে কি বানাচ্ছি, আমি পেয়ারার চাটনি বানাচ্ছি। তো চলুন দেখে নিই। পেয়ারাটাকে আমি এখানে ছোট্ট ছোট পিস পিস করে কেটে নিয়েছি, যাতে আমার গ্রাইন্ড করতে সুবিধা হবে। যেহেতু পেয়ারার চাটনি বানাবো তাই আরও একটু পেয়ারা কিন্তু আমি এখানে নিয়ে নিলাম, যাতে পেয়ারার ফ্লেভারটা বেশি আসে। মিক্সার গ্রাইন্ডারের জারের মধ্যে সব টুকরো পেয়ারাটা দিয়ে দিলাম। এবার অ্যাড করে দেব দুটো কাঁচা লঙ্কা। এত মোটা মোটা কাঁচা লঙ্কা দেখে ভাববেন না যে এটাতে অনেক বেশি ঝাল আছে, এটাতে ঝাল কম, তাই আমি দুটো দিয়েছি। যদি আপনারা ঝাল খেতে ভালোবাসেন তাহলে এর পরিবর্তে 3টে দিতে পারেন। দিয়ে দিলাম আদা 1 ইঞ্চি, আর অ্যাড করে দিলাম ধনে পাতা, কিছুটা ধনে পাতা দিয়েছি। হাফ চামচ জিরে দিলাম, আর পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেবো একটা পাতিলেবুর রস। একটা বড় সাইজের পাতিলেবুর ফুল রসটাই কিন্তু দিতে হবে। একটু টক ঝাল মিষ্টি বেশ ভালো লাগবে খেতে। এবার আমি এটাকে গ্রাইন্ড করে নেব। এখানে আমার গ্রাইন্ড হয়ে গেছে, আর দেখুন কত সুন্দর সিল্কি অ্যান্ড স্মুদি পেয়ারার চাটনি। খেতে কিন্তু খুবই ভালো লাগে। এটা ডাল ভাতের সাথেও বেশ অনেকে আছে খেতে ভালোবাসে, এবং রুটি, পরোটা, কোনো পকোড়া এর সাথে কিন্তু বেশ ভালো লাগবে। আশা করছি আজকে ভিডিওটি আপনাদের ভালো লাগলো। যদি ভালো লাগে চ্যানেলটির পাশে থেকে যাওয়ার অনুরোধ করছি। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।